অ্যাভেঞ্জার 220 এর গিয়ারের প্রবলেম, মানে গিয়ার শ্যাফট যেটা আছে সেটা প্রবলেম করছে, এমনকি গিয়ার প্যাডেল যেটা আছে সেটাও প্রবলেম। গিয়ার শ্যাফট সেটাকে ঝালাই করে গিয়ার প্যাডেলের সঙ্গে ফিক্স করে দিয়েছে। তার জন্য আমরা এই গিয়ার শ্যাফটটা এবং গিয়ার প্যাডেল দুটোই বাদ দেবো। তাই ভিডিওটা আপনারা পুরো দেখুন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। থ্যাংক ইউ। অ্যাভেঞ্জার 220 এর আমরা গিয়ার শ্যাফটটা চেঞ্জ করব। তো তার জন্য আমরা ক্লাচ কভারটা প্রথমে খুললাম, এরপরে এক প্যাকিংটা ছিঁড়ে গেছে, যা হোক এটা নতুন লাগাতে হবে, তো প্যাকিংটা বাদ দিতে হবে। এবার আমরা তিনটি স্ক্রু আছে এটা খুলে নেব। তিনটা স্ক্রু এটা মোটামুটি ভালোই টাইট থাকে, তো আমরা প্রথমে স্ক্রু তিনটে খুলে নিচ্ছি। এর মেন প্রবলেমটা হলো গিয়ার ঝালাই করা হয়েছে, ঝালাই করতে ঠিক মতন গিয়ার পড়ছে না। কারণ যেটা হলো সেটা হলো ঝালাইটা একটু ভুল করার কারণে কোনোরকম গিয়ার ফার্স্ট গিয়ারটা পড়ছে না। ফার্স্ট গিয়ার দিতে গেলে বেঁধে যাচ্ছে পিছনে, যার কারণে গিয়ার পড়ছে না। এবার আমরা গিয়ার শ্যাফটটা আর গিয়ার প্যাডেল নিয়ে এসছি, এটাকে আমরা চেঞ্জ করব। এবার মাইকটাকে আমরা খুলে নিলাম। এবার আমাদের ক্লাচটাকে খুলতে হবে। তো ক্লাচের যে চেকনাট বোল্ট আছে সেটা কিন্তু উল্টো আছে, কারণ ঢিলে করলে টাইট হয়, টাইট করলে ঢিল হয়। আমাদের এখন টাইট করতে হবে, টাইট করলে তাহলে খুলে যাবে। এটা উল্টো আছে, ক্লাচের যে ঠেটটা আছে সেটা উল্টো। তো আমরা ক্লাচের পুরো সেটটাকে বার করে নিচ্ছি, কিন্তু এর মধ্যে ব্যালেন্স ওয়েট নেই, ওটাকে আগে খুলে নিয়েছে কেউ, পুরো জায়গাটাই ফাঁকা। যাই হোক, আমাদের গিয়ার শ্যাফট চেঞ্জ করা নিয়ে ব্যাপার, আমরা গিয়ার শ্যাফটটাই চেঞ্জ করব। তো গিয়ার শ্যাফটটাকে আমরা ওপার থেকে আগে কেটে নিয়েছি, সেটা লাস্টের দিক দেখাচ্ছি। এবার গিয়ারটা আস্তে একটু জাম্প করছে, এটাকে আমরা যেভাবে টেনে বার করে নেব। তো আমরা বার করে নিলাম, দেখতেই পাচ্ছেন গিয়ার শ্যাফট। আর নতুন যে গিয়ার শ্যাফট আমরা চেঞ্জ করব সেটার দাম হলো 329 টাকা। এটা অরিজিনাল 329 টাকা, পার্ট নাম্বারটা ডিকে আছে। এবার আমরা নতুন যেটা আছে সেটাকে বার করলাম, এটাকে আমরা ফিটিং করব, একবার দেখে নিচ্ছি সব ঠিক আছে কি না। তো আমরা লাগিয়ে দিলাম, এরপর ক্লাচটাকে ফিট করব। প্রথমে হাউজিংটা বসিয়ে নেব, হাউজিং বসানোর পরে আমরা ক্লাচটাকে বসাবো। আমরা এটা ভালো করে চেক করছি না, যেহেতু ভালো আছে গিয়ারের প্রবলেম, তাই আমরা ক্লাচটাকে বসিয়ে নিলাম। ক্লাচটা বসিয়ে অয়েল পাম্পের গিয়ারটাকে একটু নাড়িয়ে দিতে হবে, কারণ তার জন্য নাও ঢুকতে পারে, চাপলে গিয়ারের মানে অয়েল পাম্পের গিয়ারটা ভেঙে যেতে পারে, সাবধানে করা উচিত। তো আমরা লাগিয়ে দিলাম, এবার ওয়াশারটাকে বসিয়ে দিলাম, ক্লাচের ওয়াশার। এবার ক্লাচ প্লেটটাকে অ্যাসেম্বলি যেটা আছে সেটাকে আমরা বসিয়ে দিচ্ছি। তো আমরা বসিয়ে এবার একটুখানি ভিতরটা স্ক্রুড্রাইভার দিয়ে ঘুরিয়ে দিলে বসে যাবে আরামে, বসে গেল। এবার আমরা চেক নাটটাকে লাগাবো। এটাকে চেক নাটটাকে লাগাবার জন্য আমাদের ঢিলে করতে হবে, মানে ঢিলের দিক করলে টাইট হবে, সেটা আগেও বলেছি এখনও বলছি। আমরা চেক নাটটা লাগাচ্ছি, এতে বেশি একটা ঝামেলা নেই।
আমরা এবার চেক নাটটাকে টাইট করব। চেক নাট টাইট হয়ে গেল। আমাদের এবার বিয়ারিংটাকে বসিয়ে দেবো। বিয়ারিংটা বসে গেল। এবার আমরা মাইকটাকে লাগাবো। কেউ মাইক বলে, কেউ চোং বলে, যা হোক, এটাকে আমরা বসিয়ে, এটা সোজা ঠের আছে, এটা উল্টো ঠের নয়, তো এটাকে আমরা চেক নাটটাকে এবার টাইট করব। চেক নাটটাকে আমরা টাইট করে দিলাম। এবার স্ক্রুগুলো ফিট করে দেবো। তার এর মাইকের চার সাইডে নোংরা থাকে, নোংরাটাকে একবার পরিষ্কার করে নিচ্ছি। দেখুন পুরো সের ধরে জাম হয়ে রয়েছে, এটাকে আমরা বার করে দিচ্ছি। প্রচুর পরিমাণে আছে, এটাকে পরিষ্কার করে দেবেন। দেওয়ার পরে ক্যাপটাকে লাগিয়ে আমরা স্ক্রুগুলো সেটিং করে দেবো। তো স্ক্রুগুলো সেটিং হয়ে গেলে আমাদের মোটামুটি এদিকের কাজ কমপ্লিট। শুধু স্ক্রু কটা লাগিয়ে কভারটা লাগালেই হবে। তো এর গাড়িটা খুবই ভালো, চালিয়েও আরাম আছে। আর এর কিক নেই, যেহেতু সেলফ স্টার্ট, তাতে ব্যাটারি কমজোরি হলে একটু অসুবিধা হয়। কারণ কিক যখন নেই তখন তো অসুবিধা অবশ্যই হবে ব্যাটারি ডাউন হলে। তো এটাই একটা প্রবলেম, অন্য কিছু নেই। তো আমরা স্ক্রুগুলো সব ফুল টাইট করে দিচ্ছি। এরপরে আমরা ক্লাচ প্যাকিংটাকে লাগাবো। তো ক্লাচ প্যাকিং আমরা নিয়ে এসেছি। এবার ক্লাচ প্যাকিংটাকে ফিট করে নিচ্ছি। ক্লাচ প্যাকিংটা বসিয়ে নিতে হবে দুটো বুশের উপরে, আর বুশ দুটো অবশ্যই থাকার দরকার আছে। এবার আমরা একবার চেক করে নিলাম যে ক্লাচ প্লেট কাজ করছে কিনা বা সব ঠিকঠাক বসছে কিনা। এবার আমরা সব নাট বোল্টগুলো টাইট করে দেবো। আমাদের মোটামুটি এটা ভালোই, গাড়িটা চালিয়েও আরাম। তো আমরা বোল্টগুলো সব টাইট করে দিচ্ছি এক এক করে। তো ক্লাচের এবার কেবিলটাকে লাগিয়ে দিচ্ছি। ক্লাচের কেবিলটা লাগানোর পরে আমরা গিয়ারের যে প্যাডেল আছে, গিয়ার প্যাডেল সেটিং করব। তো গিয়ার প্যাডেল সেটিং যেটা একটু দেখে করা দরকার আছে, কারণ এটা দেখতে হবে যাতে এদিক ওদিক না হয়। মোটামুটি সেলফের নাটগুলো টাইট করে স্ক্রুটাকে লাগিয়ে দিচ্ছি। স্ক্রুটা লাগানো কমপ্লিট। এবার আমরা ব্রেক প্যাডেলটাকে ফিট করে নিচ্ছি। ব্রেক প্যাডেলের কেবিলটা একটু বড় আছে, যার কারণে একটু প্রবলেম হচ্ছে। ওটাকে আমরা ধরে সেট করে নেব। এটাও সেট করা দরকার আছে, কারণ বড় হলে কেবিল বড় হওয়ার কারণে চাকায় ঘুষতে পারে, আর ঘষছে স্বাভাবিক। সেটাকে আমরা ঘুরিয়ে লাগিয়ে দেবো। ঘুরিয়ে লাগিয়ে দিলাম যাতে চাকার সঙ্গে না লাগে। এগুলো অসুবিধা হলে এগুলো সঠিকভাবে করে দেওয়া দরকার। এবার আমরা আসলাম, এই দেখুন গিয়ার শ্যাফট কাটা হয়েছে, বুঝতেই পাচ্ছেন। এটাকে আমরা ফুল চেঞ্জ করে দিচ্ছি। তো এর জন্য আমাদের প্রথমে প্লেটটা খুলে নিচ্ছি। প্লেটটা খোলার পরে প্লেট, এটা 12 নম্বর বোল্ট আছে, বোল্টটাকে খুলতে হবে, কারণ বোল্টের সঙ্গে ওটা সেটিং করা আছে গিয়ার প্যাডেল। ওটা ওই সাইড থেকে বেরোবে না,
কারণ ওদিকে বেরোতে গেলে জাম হবে। তা আমাদের এটাকে পুরো খুলে নিতে হবে। তো আমরা এটা 12 নম্বর বোল্ট আছে, বোল্টটাকে খুলে নিলাম। আর একটা 10 নম্বর বোল্ট আছে, 10 নম্বর বোল্টটাকে আমরা খুলে নিচ্ছি, খুলে নিলাম। এবার এইটা বাইরে থেকে আমরা আগে বসিয়ে নেব। বাইরে থেকে বসানোর জন্য আমরা 16 নম্বর বোল্টটাকে খুলে নিচ্ছি। এটার মধ্যে নতুন লাগানোর সময় ভিতরটা একটু গ্রিস করে দিলে ভালো হয়, আমরা গ্রিসও করে দেবো। এটা নতুন আছে, এর দাম আছে 1062 টাকা। তো আমরা গিয়ার শ্যাফটের মধ্যে গ্রিস ঢুকিয়ে এবার এটাকে আমরা ফিটিং করে দিচ্ছি। দাম 1062 টাকা এর দাম আছে। তো এবার আমরা এটাকে ফিটিং করে দিচ্ছি। প্রথমে একটু গ্রিস দিয়ে নিলাম, কারণ বুশের মধ্যে গ্রিসটা দিলে ভালো হয়। দুটো অয়েল সিল আছে এর মধ্যে, অয়েল সিল আছে মানে তার মধ্যে গ্রিস অবশ্যই দেওয়া দরকার আছে। তো গ্রিস দিয়ে আমরা বোল্টটাকে টাইট করে দিচ্ছি। এবার বোল্টটাকে টাইট করছি, তারপর আস্তে আস্তে করে সেটিং করব। এই বোল্টটাকে টাইট করার পরে হালকা একটু ঢিলে রাখার দরকার আছে, নয়তো জাম হয়ে গেলে গিয়ার ফেলতে একটু অসুবিধা হবে। যার জন্য ওপারে 12 নম্বর একটা বোল্টও দেওয়া আছে। তো এবার আমরা গিয়ার শ্যাফটের সঙ্গে দেখে নিচ্ছি যে কিভাবে লাগাতে হবে, বা কারণ এটা একটু সামনের দিক উঁচু হয়, পিছন দিকটা একটু নিচু হয়। তার জন্য আমরা এটাকে সেটিং করে দেখে নেব। এবার আমরা গিয়ারটাকে আমরা এবার এই গিয়ার যে প্যাডেল আছে ওটাকে সেটিং করে নিচ্ছি। সেটিং করার পরে আমরা হালকা দেখে নেব যে সঠিক হয়েছে কিনা। এবার আমরা বোল্টগুলো সব টাইট করে নিচ্ছি ফুল, কারণ এটার উপর পা রাখা হয়। আর গিয়ারটা সঠিক আছে কিনা একটু সেটিং করে নেওয়া দরকার। সামনে উঁচু হবে, পিছনটা নিচু হবে। তা এবার ঠিক আছে। এবার আমরা 13 নম্বর বোল্টটাকে, যেটা গিয়ার প্যাডেলের বোল্ট, সেটাকে আমরা টাইট করে নিচ্ছি। এরপর আমাদের মোটামুটি কাজ প্রায় কমপ্লিটের পথে। তো ভিতরটায় 16 নম্বরটা ধরে নিতে হবে, কারণ ওই দিকটা ঘুরে যেতে পারে, ঘুরে গেলে অতিরিক্ত ঢিলে হয়ে যাবে। মেজারমেন্টে রেখে টাইট করে দেবো। দেওয়ার পরে এবার দেখুন, এবার আমরা 10 নম্বর বোল্টটাকে ফিট করব। 10 নম্বর বোল্টটাকে টাইট করে দেওয়ার পরে আমাদের কিন্তু পুরো কাজই কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপরে আমরা চেক করতে যাব সঠিকভাবে কাজ হয়েছে কিনা। সেটাকে ডেলিভারি দেওয়ার আগে পুরোটাই চেক করে দেখে নেওয়া উচিত। তো 10 নম্বর বোল্টটাকে আমরা টাইট করে দিচ্ছি। আমাদের বোল্টটা একটু বড় থাকার কারণে একটু সময়টা বেশি লাগছে। আর এখানে টি ঝুঁকিয়ে কাজ করা সম্ভব নয়, তার জন্য আমরা রিং রেঞ্জ ইউজ করে কাজ করছি।
মোটামুটি টাইট হয়ে গেছে। এবার আমরা কমপ্লিট করে ফেললাম। এবার আমরা চেক করব। এবার আরেকবার গুটি দিয়ে টাইট করে নিচ্ছি ফুল, কারণ এটা লুজ রাখাটা সম্ভব না, কেন স্লিপ হয়ে গেলে দাম অনেক, যার জন্য পুরো সেটটাই লাগে যদি কিছু হয়। গিয়ার সঠিকভাবে পড়ছে এবং ফুল কমপ্লিট হয়ে গেছে। থ্যাংক ইউ।